2026 ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এখন ভাসছে মার্কিন যুক্তরাষ্ট্র। লাখ লাখ বিদেশি ফুটবল প্রেমী ও পর্যটকের আগমনে নিউ ইয়র্কের রেস্তোরাঁগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই উপার্জনের আনন্দের মাঝেই বিপাকে পড়েছেন রেস্তোরাঁ ওয়েটার ও কর্মীরা। কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এসব পর্যটকেরা আমেরিকার ঐতিহ্যবাহী টিপিং কালচার বা বকশিশ দেওয়ার নিয়মের সাথে পরিচিত নয়। ফলে তারা খাওয়া দাওয়ার শেষে কোনো টিপস না দিয়ে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের কর্মীদের স্বার্থ রক্ষায় এবার পাল্টা ব্যবস্থা বা ফাইট ব্যাক শুরু করেছে নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্বাগতিক শহরের রেস্তোরাঁ মালিকেরা। আমেরিকায় রেস্তোরাঁ কর্মীদের মূল বেতনের একটি বড় অংশ আসে গ্রাহকদের দেওয়া টিপস থেকে। সাধারণত মোট বিলের 15 থেকে 20% টিপস দেওয়া সেখানে এক প্রকার বাধ্যতামূলক সামাজিক নিয়ম। কিন্তু ইউরোপ বা এশিয়ার অধিকাংশ দেশে বিলের মাঝেই সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত থাকে, যার কারণে সেসব দেশের পর্যটকেরা এখানে এসে আলাদা করে টিপস দিচ্ছেন না। এতে করে তীব্র ভিড়ের মাঝে দিনরাত হাড় ভাঙা খাটুনি খেতেও কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না ওয়েটাররা। এই সংকট মোকাবিলায় নিউ ইয়র্ক, বোস্টন ও আটলান্টার মতো শহরের রেস্তোরাঁগুলো এখন খাবারে বিলের সাথে সরাসরি 20% অটোমেটিক গ্র্যাচুইট বা বাধ্যতামূলক সার্ভিস ফি যোগ করে দিচ্ছে। অর্থাৎ পর্যটকেরা স্বেচ্ছায় টিপস না দিলেও বিল পরিশোধের সময় এই অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে। রেস্তোরাঁ মালিকদের মতে কর্মীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে এবং বারবার বিদেশি অতিথিদের কাছে আমেরিকার টিপিং নিয়ম ব্যাখ্যা করার অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই তারা এই অস্থায়ী নিয়ম চালু করছে। তবে এই বাধ্যতামূলক অতিরিক্ত ফি নিয়ে স্থানীয় গ্রাহক ও পর্যটক তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।